আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকেও একত্রিত হওয়ার, দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আমাদেরকে দার্স দিচ্ছেন ধারাবাহিকভাবে আমাদের শায়েখ মুখলেসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ শায়েখ শুরু করবেন এখনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানি থেকে আমরা দূরদূরান্ত যার অশেষ মেহেরবানিতে আমরা দূরদূরান্ত থেকে আজকের এই ক্লাসে যুক্ত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে নিয়মিত দার্স গ্রহণ করছি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ রচিত আদ-দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ কিতাব থেকে। এবং আমরা গত দার্সে কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস বা পরকালের প্রতি বিশ্বাস, শেষ দিবসের প্রতি বিশ্বাস, এ সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছিলাম। তো সেখানে বলা হয়েছিল যে এটি ঈমানের অন্যতম একটি রোকন, এবং এই পরকাল দিবস, শেষ দিবসের প্রতি বিশ্বাস, এতে অনেকগুলো বিষয় সংশ্লিষ্ট রয়েছে। তার মধ্যে একটা হলো যে মৃত্যুর পরে আমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে, সবাইকে আমাদেরকে আবারও আল্লাহর কাছে উঠানো হবে। এবং দুই নম্বরে ছিল যে আমাদেরকে উঠিয়ে আমাদের হিসাব নেওয়া হবে, আমাদের যে কর্মগুলো আমরা দুনিয়াতে করেছি সেই কর্মের হিসাব মহান রব্বুল আলামিন নেবেন। এবং দুনিয়াতে আমাদেরকে পাঠানোই হয়েছে আহ, পরীক্ষার জন্য এবং অধিক ভালো আমল করার জন্য। যেমনটি আল্লাহ সূরা মুলকের দ্বিতীয় আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তিনি হায়াত এবং মৃত্যুকে, জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন যাতে করে তোমাদেরকে পরীক্ষা করে নেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে অধিক ভালো আমল করে, কে অধিক ভালো আমল করে। তো এই অধিক ভালো আমল করার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর এটারই হিসাব নেবেন আমাদের মৃত্যুর পর, যখন তিনি আমাদেরকে আবারও পুনরুত্থিত করবেন। তিন নম্বরে ছিল আরো বেশ কিছু বিষয় কিয়ামতে সংগঠিত হবে, পরকালে সংগঠিত হবে। তার মধ্যে একটা ছিল শাফাআত। হ্যাঁ, সেই শাফাআত সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করেছিলাম গত সপ্তাহে। সেখানে বলা ছিল যে কিয়ামত দিবসে সকল উম্মতের জন্য হিসাব শুরু করার শাফাআত, যেটা যেটাকে বলা হয়েছে শাফাআতে উজমা বা কুবরা, সবচাইতে বড় শাফাআত, এটা করবেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও আরো বেশ কিছু শাফাআত হবে। যেমন জান্নাতি যারা যাবে, জান্নাতে যাওয়ার জন্য তাদের ক্ষেত্রে সুপারিশ লাগবে, আর সেটা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের শাস্তি লাঘবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুপারিশ করবেন। কারণ আবু তালেব যদিও কালিমা পড়েননি, কিন্তু ইসলামের জন্য এবং ভ্রাতুষ্পুত্র ভাতিজা হিসাবে হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সহযোগিতা করেছিলেন, আগলে রেখেছিলেন। তো তার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, জাহান্নামে যেহেতু কালিমা পড়েনি তাই তিনি চিরস্থায়ী জাহান্নামী, কিন্তু শাস্তিটা যেন একটু কম হয়, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে একটা শাফাআত করবেন। চার নাম্বার হচ্ছে যে কিছু লোক জাহান্নামের হকদার হয়ে গেছেন অল্প কিছু আমলের দরুন, কিছু সামান্য কারণে। তাদের ব্যাপারে সুপারিশ করা হবে, এবং সেই সুপারিশগুলো আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে, তারপরে শহীদদের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে, নেককার পরেজগার বান্দাদের মাধ্যমে করাবেন। এবং ওই সমস্ত লোক যারা সামান্য কিছু কারণে জাহান্নামের উপযুক্ত হয়েছেন, হকদার হয়েছেন, তাদেরকে জাহান্নামে না দিয়ে জান্নাতে দেওয়ার সুপারিশ করা হবে। পাঁচ নাম্বার হবে যে যারা জাহান্নামে গিয়েছে, যাবে যারা, যাওয়ার পরে সেখান থেকে তাদেরকে বের করা হবে। এমনকি বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের
তাওহীদের উপরে যারা মারা গেছে তাদেরকে তিনি শেষ পর্যন্ত সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যারা শিরিক করেনি, অনেক অনেক পাপ করেছে কিন্তু শিরিক করেনি, বড় শিরিক যেটা তাকে স্থায়ী জাহান্নামী বানিয়ে দেয়, ইসলাম থেকে বের করে দেয়, তাহলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য শাফাআত করে তাকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 6 নম্বরে আশ-শাফাআতু ফি রাফ'i দারাজাতি আহলিল জান্নাহ, যারা জান্নাতে গিয়ে যাবেন তাদের জান্নাতের মর্যাদা বৃদ্ধির জন্য সুপারিশ করা। এক একটা সুপারিশ এক এক ভাবে হবে, সেটা পরকালের বিষয়, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। আর সুপারিশের ব্যাপারে সবচাইতে বড় যে বিষয়টা, সেটা হলো আমাদের সমাজে এখন আমরা দেখি পীর ফকির ওলিয়া উলিয়া গাউস কুতুব আবদাল ইত্যাদির নাম দিয়ে এরা দাবি করে যে এরা তাদের মুরিদদেরকে, তাদের উম্মাদদেরকে, তাদের কওমকে, জাতিকে তারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন জালিক। এভাবে গ্যারেন্টি বা ওয়ারেন্টি দেওয়া যে আমি জান এই পরকালে সুপারিশের অনুমতি পাবো, এরকম একেবারে ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়ে দেওয়া, বা দাদা হুজুর কিয়ামতের দিন জাহাজ নিয়ে রওনা দিবেন ইত্যাকার, মানে আম, মিথ্যাচার এবং আহ, জাতিকে গোমরা ও বিপদগামী করার মতো কথাগুলো তারা বলে থাকে। আর মূলত কিয়ামতের দিন তারাই সুপারিশ করতে পারবেন যাদেরকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দেবেন। এখন কাকে আল্লাহ অনুমতি দিবেন তিনি সেটা ভালো জানেন। দ্বিতীয়ত, যাত্রার জন্য সুপারিশ করলে হবে না, যাকে আল্লাহ তাআলা অনুমতি, যার 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 জন্য অনুমতি দেবেন তার জন্যই সুপারিশ করা যাবে। কথার কথা, আব্দুল্লাহকে আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দিলেন মোহাম্মদের জন্য, আব্দুল্লাহ তখন মোহাম্মদের জন্যই সুপারিশ করতে পারবে, অন্য কারোর জন্য সুপারিশ করতে পারবে না। আব্দুল্লাহকে অনুমতি দেওয়া হয়েছে, আব্দুল্লাহই করতে পারবে, অন্য এই ধরেন খালেদ অথবা আব্দুল মালিক অথবা আর কেউ সে ইচ্ছা করলেই সুপারিশ করতে পারবে না। সুপারিশ যে করবে আল্লাহর পক্ষ থেকে তাকে অনুমতি দিতে হবে, আর যার জন্য সুপারিশ করবে তার প্রতি আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে যে হ্যাঁ তুমি এর জন্য সুপারিশ করলে আমি এটা কবুল করব। এই ছিল আমাদের গত দার্সের সার কথাগুলো। পরকালের যে পর্ব, এটা তো আরো অনেক দীর্ঘ পর্ব। আমরা এক কথাই তো বলে দিচ্ছি পরকালে বিশ্বাস, কিন্তু মহান রব্বুল আলামিন সূরাতুল সম্ভবত মাআরিজ, এই সূরা মাআরিজে বলেছেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানাহ তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানাহ। কিয়ামতের প্রথম দিনটা হবে 50, দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ। আল্লাহু আকবার। আর কিয়ামতের ময়দানে কি কঠিন পরিস্থিতি অতিক্রম করবে মানুষজন, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা থেকে বোঝা যায়। যে উনি বলছেন মাথার 1 মাইল উপর থেকে উপরে থাকবে সূর্য, আর প্রত্যেক ব্যক্তি নিজ নিজ গুনাহ পরিমাণ ঘামে নিমজ্জিত থাকবে। যদিও এই দিন 7 প্রকার লোককে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দেবেন, সেই 7 প্রকার লোকের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। সেটা আলাদা বিষয়, সেটা লম্বা বিষয়, আমরা সেটা নিয়ে আরেকদিন আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে আরো যে বিষয়গুলো পরকালে থাকবে তার অন্যতম একটি হলো আল হাউদু, হাউদে কাউসার। হাউজ মানে কাউসার হলো অফুরন্ত কল্যাণ, আর হাউজ হলো যেখানে পানি রাখা হয়, সেটাকে হাউজ বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন হাউজে কাউসার প্রদান করেছেন তার উম্মাতের জন্য। হাউজে কাউসারের বর্ণনায় বলা হয়েছে, আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার প্রদান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদা করুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শত্রু যে সেই লেজ কাটা, লেজ নির্বংশ, লেজ কাটা নির্বংশ। কিছু লোক বলেছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মাথা ঘামায়ও না, কারণ ওনার তো কোনো ছেলে নাই যে আমাদের দেশের মতো
গদ্দিন শিল্পী, পীরের বেটা পীর হবে, এটা তো সুযোগ নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। উনি মরে গেলেই শেষ, আর কেউ নবুয়ত দাবি করবে না। এই ছিল তাদের ভাষ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে কষ্ট পেলেন। আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি তোমাকে হাউজে কাউসার প্রদান করেছি। এই হাউজে কাউসারের পানি তারাই পান করতে পারবে যারা কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে জীবন যাপন করে। কিন্তু যারা বিদআত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের পূর্বে হাউজে কাউসারের কাছে উপস্থিত থাকব। আর তোমরা যখন আমার কাছে আসবে আমি তোমাদেরকে পানি পান করাবো। যে এখান থেকে একবার পানি পান করবে সে আর পরকালে কখনোই পিপাসিত হবে না। তখন একজন সাহাবী বললেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে এত এত উম্মতের মধ্যে কি করে চিনবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যেটা গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উযুই, তোমরা অজুর কারণে তোমাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো জ্বলজ্বল করবে, লাইটের মতো আলো দেবে। সেইগুলো দেখে আমি জানতে পারবো, চিনতে পারবো তোমরাই আমার উম্মাত। আর আসবে সবাই, আমি তাদেরকে পানি পান করাবো, তাদের এই আলামত দেখে তাদেরকে আমি চিনবো। হঠাৎ করে কিছু লোককে নিয়ে আসা হবে যাদের অঙ্গ প্রত্যঙ্গে আলো থাকবে অজুর কারণে, আর আমি তাদেরকে চিনতে পারবো। কিন্তু ফেরেশতারা সুম্মাখতুলিজু, তাদেরকে ছিনিয়ে নেবেন, আমার কাছে আসতে দেবেন না, বাধার সৃষ্টি করবেন। আমি বলবো যে ইন্নাহুম উম্মতি, তারা তো আমার উম্মাত, তাদের আশারুল উদুই, অজুর অঙ্গ প্রত্যঙ্গ দেখে আমি তাদেরকে চিনছি। তখন ফেরেশতারা বলবেন যে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না যে আপনার পরে এরা কি কি নতুন বিদআত চালু করেছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হবেন এবং বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা আমার দিন ধর্মকে পরিবর্তন করেছিলে তারা এখান থেকে দূর হও, দূর হও, নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে বিদাতি নামাজ দুনিয়াতে পড়েও পরকালে হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে। অতএব আমার দেশের সকল এবং আমাদের বাংলা ভাষী থেকে শুরু করে সকল বিদাতিদেরকে আমরা বলতে চাই, দয়া করে বিদাত পরিহার করুন। নতুবা আমি সম্ভবত কালকে একটা হাদিস পড়াচ্ছিলাম যেখানে বলা হয়েছে যে আল মদিনাতু হারামুন মা বাইনা আইরিন ওয়া সাউরিন, আইর এবং সাউর পর্বতের মাঝামাঝি জায়গাটা মদিনার, এটা হারাম এরিয়া। মান আহদাসা ফিহা হাদাসান, যে এখানে কোনো বিদআত চালু করবে, আর আও আও আওয়া মুহাদিসান, অথবা কোনো বিদআতিকে আশ্রয় দেবে, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ওয়া সকল ফেরেশতাদের লানত, সকল মানুষের লানত, নাউজুবিল্লাহি মিন যালিক। বিদাতি এর চরম শত্রু, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, দিন ইসলামের শত্রু। যারা বিদাত করে তাদের আমল গ্রহণীয় হয় না, পরিত্যাজ্য হয়। যা সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যারা আমাদের দিন ধর্মে এমন কিছু নতুন সংযোজন করে যেটা ইসলামে নেই, দিনে নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল ও পরিত্যাজ্য। অতএব বিদাতিরা যেন সাবধান সতর্ক হয়। তাদেরকে কিয়ামতের দিন, হ্যাঁ, এই সহকান সহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে দিন ধর্মের পরিবর্তনকারীরা এখান থেকে চলে যাও, দূর হয়ে যাও। যিনি রহমাতুল আলামিন ছিলেন, তাইফের মানুষ তাকে রক্তাক্ত করেছিল, মক্কার মানুষ তার মাথায় ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল, অসংখ্য নির্যাতন করেছিল। এরা এদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যান আপনারা স্বাধীন, আপনাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। এরপরেও ওই কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদাতীদেরকে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা আমার দিন ধর্মে পরিবর্তন করেছিল তারা এখান থেকে দূর হয়ে যাও, নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা বিশেষত মাদানী আলেমরা এবং কোরআন এবং সহিহ সুন্নাহ পন্থী সালাফি ও আহলুল হাদিস যারা আছেন, তারা এই জন্যই বিদআত সম্পর্কে সদা সর্বদা সতর্ক করেন, শিরিক সম্পর্কে সতর্ক করেন। কারণ এগুলো এমন পাপ যা আপনাকে জাহান্নামে নিয়ে যায়। যেটা অন্য হাদিসে বলা হয়েছে, ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআত হলো গোমরাহি, আর প্রত্যেক গোমরাহির পরিণাম হলো জাহান্নাম, নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব সম্মানিত দিনী ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা বিদআত সম্পর্কে সাবধান ও সতর্ক হই। যদিও এটা আমাদের আজকে বিষয় ছিল না,
কিন্তু হাউজে কাউসার থেকে বিদাতি বঞ্চিত হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। হাউজে কাউসারের পানি পান করা থেকে বিদাতি বঞ্চিত হবে। এখানে বলা হচ্ছে সাবাতা আন্না লিনাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউদান ইয়াউমাল কিয়ামা। হাদিস দ্বারা, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত যে কিয়ামতের দিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউদুন মাসিরাতু শাহরিন, আমার যে হাউজ কিয়ামতের দিন দেওয়া হবে সে তার দৈর্ঘ্য হবে 1 মাসের পথ। মা ওহু আবিয়াদু মিনাল লাবান, তার পানিগুলো থাকবে দুধের থেকে সাদা। ওয়া রিহুহু আতইয়াবু মিনাল মিস্ক, এবং তার যে সুগন্ধি হবে সেটা মিশকে আম্বারের চাইতে, মিশকে আম্বার যেটা হরিণের মৃগনাভি থেকে তৈরি হয়, অনেক মূল্যবান সুগন্ধি, তার থেকেও তার ঘ্রাণটা সুগন্ধযুক্ত হবে। ও কিসানুহু কানুজুমিস সামা, তার পান পেয়ালার যে কাপ গুলো দিয়ে পান করা হবে সেটা আকাশের তারকার চাইতেও বেশি সংখ্যায় থাকবে। মান শারিবা মিনহু লা ইয়াজমাউ আবাদা, যারা এখানে একবার এই হাউজে কাউসার থেকে পানি পান করবে তারা আর কখনোই পিপাসিত হবে না। অতএব হাউজে কাউসার পরকালের একটি সুসাব্যস্ত বিষয়, এর প্রতি ঈমান রাখতে হবে এবং এই হাউজে কাউসারের পানি পান করার জন্য বিদআত মুক্ত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটি ছোট্ট বিষয় বলে আজকে আমরা আমাদের দাস শেষ করব ইনশাআল্লাহ, নতুবা আমাদের দাস হয়তো লম্বা হয়ে যাবে। দ্বিতীয় একটা গেল, আমরা বললাম যে পরকালে আরো কিছু বিষয় থাকবে। 1 নম্বর আমরা বলেছি পুনরুত্থান, 2 নম্বরে আমরা বলেছি 2 নম্বরে আমরা বলেছি হিসাব নেওয়া হবে, 3 নম্বর শাফাআত, 4 নম্বর আমরা বললাম হাউজে কাউসার, 5 নম্বর হলো আস-সিরাত, তথা যেটাকে আমরা পুল সিরাত বলি। এটা ব্রিজ থাকবে জাহান্নামের উপরে। এই জাহান্নামের উপরে যে ব্রিজ থাকবে, এই সেটা সেটা হবে তা মানে তরবারির চাইতে বেশি ধারালো, চুলের চাইতে বেশি চিকন, এবং আহ, এই পুল সিরাতের উপর দিয়ে অবশ্যই সবাইকে পার হতেই হবে। আল্লাহ তাআলা এটা ওয়াদা করেছেন যে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের প্রত্যেকেই এর উপর দিয়ে পার হতে হবে। আসুন আমরা এখানে শেখ শাইখের কথা থেকে কিছুটা শুনে নেই। উনি বলছেন যে সিরাত হলো ওয়াল জিসরুল মামদুদু আলা মাতানি জাহান্নাম। এটা সিরাত, পুল সিরাত যেটা, এটা হলো সেই ব্রিজ যা জাহান্নামের উপরে স্থাপন করা হবে। ইয়ারিদুহুল আউয়ালুনা ওয়াল আখিরুন, আগের পরের সব মানুষ এর উপর দিয়ে পার হবে। ইয়ামুরুন নাসু আলাইহি আলা কদরি আমালিহিম, যার আমল যত ভালো সে তত ভালো অবস্থায় এই ব্রিজের উপর দিয়ে পার হবে। ওয়া হুয়া আদাক্কু মিনাশ শা'রি ওয়া আহাদ্দু মিনাস সাইফি, আম, এটা হলো আম, আপনার চুল থেকে চিকন, তরবারি থেকে বেশি ধারালো। ওয়াশাদ্দু হারারাতাম মিনাল জামর, এবং জামরা বলা হচ্ছে আঙ্গার, জ্বলন্ত আঙ্গার যেগুলো থাকে, কয়লার আঙ্গার যেগুলো খুব দাউ দাউ করে জ্বলে। অনেক সময় ওই যে ফাহাম, মুরগি টুরগি ইত্যাদি পোড়ানোর জন্য যে কয়লা ব্যবহার করা হয়, এরকম জ্বলন্ত আঙ্গার থেকে সেটা উত্তপ্ত হবে। আলাইহি কালালিবু, এবং এই ব্রিজের 2 ধারে যেরকম রেলিং দেখেন আপনারা দুনিয়ার ব্রিজে, ওইরকম পরকালের যেই জাহান্নামের উপরে পুল সিরাত রাখা হবে, ব্রিজ রাখা হবে, তার 2 ধারে আংটা থাকবে, ধারালো আংটা থাকবে জাহান্নামের। এটা তাখতাফু মিন মান উমিরাত বিখাতফিহি। আর এই 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 আংটাগুলোকে আদেশ দেওয়া থাকবে কাকে কাকে সে পাকড়াও করবে। যাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাদের ব্যাপারে তাদেরকে এটা ছিনিয়ে নেবে। মানে এইভাবে যখন দেওয়া আছে আপনি যাবেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে এখান থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। যারাই যাবে তাদের শরীরের গোস্ত এগুলো ছেড়ে নেবে। আর ইয়ামুরুন নাসু আলা কাদরি আমালিহিম, মানুষেরা তাদের আমল অনুযায়ী এর উপর দিয়ে পার হবে। ফামিনহুম মাই ইয়ামুররু কাল বারকি, কেউ আছে বিদ্যুৎ গতিতে চলে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই দলের অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। অমিনহুম কাররিহ, কেউ আছে প্রচন্ড আহ, এই জোরালো হাওয়া, যেটা ঝঞ্ঝা বায়ু, এরকম বায়ুর মতো যাবে। অমিনহুম কাল ফারাসিল জাওয়াদ, কেউ যাবে দ্রুতগামী আহ অশ্বারোহীর মতো। ভালো একটা ঘোড়াতে চড়ে গেলে, ভালো একটি ঘোড়া
যেটা অত্যন্ত দ্রুত গতিতে চলে, ওই ঘোড়ার মতো এই দ্রুত গতিতে যাবে। অমিন হুম মাইয়ামুররু কাহারওয়ালাতির রাজেল। আর কেউ আছে একটু আস্তে, যেভাবে আমরা দৌড়াই এইভাবে যাবে। অমিন হুম মাইয়ামশি মাশিয়া, কেউ পায়ে হেঁটে যাবে। অমিন হুম মাইয়াজহাব জাহফা। আর কেউ কেউ আছে এই হামাগুড়ি দিয়ে যাবে। অমিন হুম মাই ইউখতাফু ফায়ুলকা ফি জাহান্নাম। এবং কিছু কিছু লোককে পূর্ণ ওই আংটাগুলো পাকড়াও করবে, ওগুলো দিয়ে তাকে আটকে দেওয়া হবে। আর ফায়ুল কাফি জাহান্নাম, নিচেই রয়েছে জাহান্নাম, সেখানে তাকে নিক্ষেপ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। নাসআলুল্লাহ আসসালামাতা ওয়াল আফিয়া। এই পুলসিরাতে আমরা হ্যাঁ আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা এবং এখান থেকে এই নাজাত ও মুক্তি চাই। আল্লাহ যেন পুলসিরাতে আমাদেরকে সঠিকভাবে পার হওয়ার, নিরাপদে পার হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলছেন যে ওয়া দুআউল আম্বিয়া ইয়াউমা ইযিন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। নবীদের সেদিন দোয়া হবে, আল্লাহ তুমি নিরাপদে পার করে দাও, তুমি নিরাপদে পার করে দাও। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে পরকালীন প্রতিটি স্তরে স্তরে এই কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়ে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে দেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আপনাদের আমাদেরকে ভালো রাখুন, হেফাজতে রাখুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শাইখ, গুরুত্বপূর্ণ দার্সের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে জান্নাত দান করেন এবং জাহান্নাম থেকে হেফাজত করেন। আম, আমিন। এক ভাইয়ের প্রশ্ন আছে, মানে ইশতিয়াক ভাই একটু প্রশ্ন করুন হয়তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো শেখ আমার দুইটা কোশ্চেন ছিল। একটা হচ্ছে, বলে। অনেক সময় আমি হানাফি মসজিদে সালাত আদায় করি, তো আসরের সালাত ওইখানে আদায় করি। তো সেই ক্ষেত্রে আহ, যখন আমাদের সালাতের অক্ত হয়, তারপরে কি আমি কি বলে সন্ধ্যার যে আজকারটা, সকাল সন্ধ্যা যে আজকার, এটা আমি করতে পারবো কিনা, না এটা আমার সালাতের পরেই শুরু করা লাগবে? হুম। আসলে এটা সালাতের পরেই পড়তে বলেছেন ওলামা ইকরাম। আজকারুল মাসা, যেটা সন্ধ্যাকালীন জিকির, এটা আসরের পর থেকে শুরু হয়। আমি বুঝছি আপনার কথা যে টাইমটা তো আগেই শুরু হয়ে গেছে, আপনি পড়তে জি। পারবেন কিনা। তো এইটা বাদা সলাতিল আসর ওলামা ইকরাম উল্লেখ করেছেন। এই জন্য আসরের পরে পড়াটাই উত্তম মনে করি। একটা কোশ্চেন শেখ, সেইটা হচ্ছে বলেন। যাই, যেমন আয়াতুল কুরসি আমার পড়া লাগে প্রত্যেক সালাতের পরে। তো আমি যখন আসরের সালাত শেষ করে আয়াতুল কুরসি পড়লাম, ওইটাই কি আবার যেমন সন্ধ্যার আজকারের ভিতরে আয়াতুল কুরসি আছে, আমি কি ওইটার ভিতরে ওইটা গণ্য করতে পারবো, না যেমন আলাদা আমার আয়াতুল কুরসি পড়া লাগবে? ওইটা গণ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা। হ্যাঁ, গণ্য হয়ে যাবে যদি আপনি নিয়ত রাখেন যে আমি মানে একবার পড়লাম, দুই নিয়ত, যেটা আসরের সালাতের পরের এবং আজকারুল মাসার মধ্যে অন্তর্ভুক্ত করে নেন আপনি। এক নিয়তে আহ, দুই নিয়তে একবার পাঠ, এটা যথেষ্ট হবে আপনার জন্য ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান আমরা শেখ। এই যেটা তওয়াফ করি, যদি কেউ আপনার বিদায়ী তওয়াফ এবং 10 তারিখের তওয়াফ একসাথে করে নেয়, জায়েজ আছে সেটা করার। ওই রকমই যদি আপনি একবার পড়েন আর দুইবারের নিয়ত রাখেন, মানে আমি এটা আসরের পরের জিকির হিসাবে পড়ছি, সাথে মাসাই জিকির যেটা সন্ধ্যাকালীন জিকির তারও অংশ হিসেবে পড়ছি, ইনশাআল্লাহ যথেষ্ট হবে। তবে নিয়তটা রাখেন, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। জি। জাযাকাল্লাহু খাইরান শাইখ। তো ঠিক আছে, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করে দিই আজকে ইনশাআল্লাহ, আমাদের মাগরিবের সময় কাছে আসতেছে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।